হ্যালো বন্টাই ওয়ারাক্কাম কেমছো? কেমন আছো তোমরা? কেমন আছো সবাই? তো আজকের ভিডিওটা হলো অ্যাকচুয়ালি ওনারশিপ রিভিউ। V3 এর ওনারশিপ রিভিউ দেবে, লং টাইম ওনারশিপ রিভিউ দেবে। আর সবথেকে স্পেশাল কথা যে রনি ইয়ামাহাতেই কাজ করতো, তো ওর থেকে ভালো ওর বাইকের ব্যাপারে কেউ জানবে না। প্রপার একদম পুরো চুল ছেড়ে বিশ্লেষণ হবে, চোখ রাখো আমাদের চ্যানেলে। ও জিও জিও রাইডার রাইডার, ও কি পাবলিক রিঅ্যাকশন, সবাই দেখছে নন্দুকে। হ্যাঁ সাবাস সাবাস, ক্ল্যাপিং হচ্ছে নন্দুর জন্য। আমার একটা খতরনাক কিছু হতে চলেছে, সত্যি তাই। ঠিক আছে ভাই, হবে হবে হবে, টপি নন্দু। ও রাইডার রাইডার, ফলো ফলো ফলো, সাবাস সাবাস, ছেলে বড় হয়ে গেছে। ও জিও জিও, হ্যাঁ ভাই সাবধানে সাবধানে। ও সাবাস ভাই। তাহলে প্রথমেই তোকে জিজ্ঞেস করে নিচ্ছি, তুই কতদিন আগে কিনেছিলি বাইকটা? এটা আমি কিনেছিলাম 2020 ফার্স্টে, ওই 3 বছর হবে, এখনো হয়নি। আর 3 বছরে তুই কত কিলোমিটার চালিয়ে নিয়েছিস? এখন 3 বছরে তাও আমি এটা আমার সেকেন্ড মিটার আছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আগের মিটারে ছিল 9000 সামথিং, তো এখনের মিটারে আছে 15000, ওই 24 ক্যালকুলেশন করে নাও তোমরা, কিছু সামথিং হবে, 24 কিছু সামথিং উপরে উপর নিচ হতেই পারে। তো ভাই সবার আগে জিজ্ঞেস করছি তোকে যে তোর সবথেকে বেশি ফেভারিট কি এই বাইকটার ভেতরে? কেন তুই এটা নিয়েছিস? এই টাকার মধ্যে তখন অনেক বাইক ছিল, অনেক বাইক, এর থেকে বেশি পাওয়ারফুল ছিল ভাই RS, মানতেই হবে তো। হ্যাঁ পাওয়ারফুল ছিল, একটু দামটাও কম ছিল, কিন্তু যখন আমার কেনার ইচ্ছা ছিল, সত্যি কথা বলতে, ডিউক 250। আচ্ছা, তো ভাই ডিউক 250 তো পুরোই নেকেড বাইক। হ্যাঁ, ফুল নেকেডের থেকে ফুল ভাইজার, কি ব্যাপার? আমি টেস্ট ড্রাইভ নিই, সব গাড়ি বলতে গেলে টেস্ট ড্রাইভ নিই। ডিউক 250 নিই, R15 নিই, বুলেট নিই, বাবার ইচ্ছায় বুলেট নিয়েছি, পালসার NS নিয়েছি, সব বাইকই মোটামুটি টেস্ট রাইড নিয়েছিলাম। নেওয়ার পরে আমার কেন মনে হলো যে এই গাড়িটাই আমি নেব। তো আমি এই প্রশ্নটাই তোকে করেছিলাম যে এই গাড়িটাই তুই কেন নিবি? খুব পছন্দ হয়েছিল এর টানের জন্য, সত্যি কথা বলতে। বাগিরা এর নাম, ফার্স্ট অফ অল। তো বাগিরা নামটা দিয়েছি, তোমরা বুঝে নাও কেন। চিতা, ব্ল্যাক চিতা, হ্যাঁ খুশি হবে জিতে, ব্ল্যাক চিতা। তো ভালোই, এর এখনো পর্যন্ত আমাকে কোথাও ধোকা দেয়নি, চলছে, ভালোই চলছে। আচ্ছা, কর্নারিং এ তোর কিরকম এক্সপিরিয়েন্স আছে বাইকটা নিয়ে? কর্নারিং এ বলতে গেলে বস, তুমি বাইকের ওপর কোনোদিনও কর্নারিংয়ে তুমি পালসার 125 বলো, গ্ল্যামার বলো, যে কোনো তুমি বাইক নিয়ে কর্নারিং করতে পারবে যদি তোমার টায়ার ভালো থাকে। আর ভালো টায়ারটা বলে দিই কি লাগিয়েছিস? অ্যাপোলো H1 আলফা। শুধু তোমাদের টায়ারটা দেখিয়ে জায়গা, ঠিক আছে? প্রপার হেভি লাগছে টায়ারটা, অ্যাপোলো H1 প্রপার কর্নারিং টায়ার আছে। আর তোর এটা সার্ভিসিং কস্ট কত পড়ে? তোর তো চারটে সার্ভিসিং ডান। সার্ভিসিং কস্ট কত পড়ে? সার্ভিসিং কস্ট ফার্স্ট বারে আমার পড়েছিল জাস্ট মোবিল আর এয়ার ফিল্টার আর মোবিল ফিল্টার, এগুলো কত হয়েছিল তখন মনে হয় 700 কি 800 টাকা মতন পড়েছিল। আচ্ছা, মানে না অল টোটাল সার্ভিসে গেলে তোর কত টাকা হয়, মানে এভারেজ একটা বল না। এভারেজ ফ্রি সার্ভিস আর পেড সার্ভিস এভারেজ কত? এটা বস ইয়ামাহা, ঠিক আছে? তুমি ওই ইয়ামাহা কিনেছো, আমিও ইয়ামাহা কিনেছি। ইয়ামাহা প্রচুর এক্সপেন্সিভ, এটা সার্ভিসের জন্য। সার্ভিস বলো, পার্টস বলো, তুমি ইয়ামাহার যে কিছুই বলো, তুই নতুন বাইক কিনেছিস, তুই আস্তে আস্তে বুঝতে পারবি। আচ্ছা, আর বলছি তোর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ, তোর গাড়ির ফ্রন্ট আর সাইডের একটা ভাইজার পুরো চলে গেছে। আমার ফ্রন্টে কিছুই ছিল না, সাইডের একটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো পার্টস অ্যাভেলেবিলিটি কিরকম ছিল, মানে তুই কত তাড়াতাড়ি পেয়ে গেছিলি আর তোকে কত পয়সা দিতে হয়েছে? তোর তো ক্লেমে ওটা হয়নি? না, ক্লেম হয়নি, কারণ বলতে খারাপ লাগছে, এটা অনেকদিন থানায় পড়েছিল, আমার গাড়িটা ছাড়ছিল না। তো তারপরে যখন ছাড়ে ততদিনে আমাকে ক্লেম দেওয়া হয়নি, তো তারপর নিজের টাকা দিয়েই ছাড়াতে হয়েছে। তো অলমোস্ট 56,000 আমার খরচা হয়ে গেছে। 56,000 শুধু সামনে আর সাইডের ভাইজারটা, মানে বুঝতে পারছো তোমরা কতটা এক্সপেন্সিভ বাইকটা। শুধু ভাইজার আর না, টি সমেত চেঞ্জ করতে হয়েছিল, মানে যা যা হয়েছিল আর তারপর সামনের খাঁচা সব সমেত চেঞ্জ করতে হয়েছিল। ভালো মোটা খরচা হয়েছিল। আর বলছি মাইলেজ কত? সত্যি কথা বলতে
গাড়ি আমার বাগিরা আছে সামনে, তাই আমি বলছি, ছুঁয়ে বলছি, এ আমাকে এমনি নর্মাল ইয়েতে 45 থেকে 46 দিয়ে দেয়। আর হাইওয়েতে? হাইওয়েতে কোনো কথা নেই, 48 49। ব্যাস, তো মানে তোমরা বুঝতেই পারছো কত ভ্যালু ফর মানি। আর দুটোই সেম, V4 আর V3 দুটোই সেম। শুধু দেখো লাইন আপটা এখানে, ঠিক আছে? কালো সাদা, আরেকটা হলো কালো ওখানে দাঁড়িয়ে আছে, ওটা এনএস। ও এই এই ঠিক আছে, তো আজকের কম্পারিজন ভিডিওটা এত অবধিই থাক। তোমরা ফলো করো, আর আমাকেও ফলো করো, ওকেও ফলো করো একদম। আর এরকম আরো ভিডিও আসছে 125 বাইকের সাথে কম্পারিজন, তাহলে সেটাও নিয়ে আসবো। তোমরা শুধু কমেন্টে জানিও আর বলো কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। স্বপ্ন দেখো পূরণ হবে। এই রাধে রাধে। আরে দাদা কি দেখছো এতক্ষণ ধরে? যাও সাবস্ক্রাইব করো গিয়ে ডিভিআর জোন, ঠিক আছে? আমারও ওরও আর দেখতে হবে না। টাটা বাই বাই, চলো। বিহাইন্ড দ্য সিন গাইজ, বড় লোক ব্লগার। আজা ভাই আজা। হাওয়াই বিহাইন্ড দ্য সিন, আমি চলে এসেছি।